আল্লাহ আমার মিজানকে দেশে এনে দাও। মিজানের জন্য মনটা কাঁদে আমার, সব দায়ের জন্য আমার মনটা কাঁদে। যারা যেখানে আছে, আমার হামদা নাই, মামুন, কাজী ইব্রাহিম, আল্লাহ সবাইকে হেফাজত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কিছু নেয়ার সময়, বিবিকে মারার সময়। করেন তো এই কাজ আপনারা, যেটা রাসূল করেননি সেটা আপনারা করেন। আছে না অনেকে? আমরা আজকে ওয়াদা নেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পুরা মানবো। রাজি আছেন আপনারা? দেখি কারা কারা রাজি নাই। আমি আপনাদের মনোযোগটা টেস্ট করে নিচ্ছি। এখন দেখাবো কারা কারা রাজি আছি। আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। মাহফিলের একটা ডেকোরাম থাকে, যারা আয়োজনটা করেছে তাদের প্রশংসা না করলে আল্লাহরও প্রশংসা করা হবে না। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, ওরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করলো না। এই জন্য এই আয়োজনটা যারা করেছে, পশ্চিম গোবরিয়া যুব সমাজের উদ্যোগে 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, বড় ঈদগাহ মাঠ। আজকে সভাপতি আমাদের জনাব মোহাম্মদ শাফিউদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক। মাশাআল্লাহ, শাফি ভাই খুব প্রাণবন্ত মানুষ। স্লোগানের সময় দেখলাম দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শাফিকে কবুল করুন। শাফি কার নাম বলেন তো? কার নাম? হ্যাঁ, আল্লাহর নাম। আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কেউ অসুস্থ হলে ওনার মাথায় হাত দিয়ে আল্লাহ এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা
ইল্লা শিফা শাফিউদ্দিন, এটা নাকারা হিসেবে আসছে, সমস্যা নাই। দিনের সাফায়াতকারী, দিনের আরোগ্যতা দানকারী। আল্লাহ শাফি ভাইয়ের পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের সহসভাপতি হাজী মোহাম্মদ দেলার হোসেন সাহেব, আব্দুল মান্নান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ আব্দুল মান্নান ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আরো আসতে বলি আমিন। প্রধান অতিথি জনাব হাসান সরওয়ার মহসিন ভাই, মহসিন ভাই আসছেন, মাশাআল্লাহ। মহসিন ভাই মানুষও সুন্দর। জি আলহামদুলিল্লাহ মহসিন ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মহসিন ভাই বসেন, জি বসেন, বসতে হবে, নাইস সিট। আল্লাহ মহসিন ভাইকে ইসলামের জন্য কবুল করুন। মহসিন ভাইয়ের উপর যে দায়িত্ব এসেছে এটা পালন করে যেন তিনি বেহেশতে যেতে পারেন, আল্লাহ সে ব্যবস্থা করে দেন। মানুষের দায়িত্ব কিন্তু কঠিন একটা জিনিস, এটা অত্যন্ত বড় আমানত। যারা এটা পরিপূর্ণ আদায় করতে পারবে, আল্লাহর আরশের ছায়া তলায় আল্লাহ তাকে ছায়া দান করে দিবে। আল্লাহ যেন আমাদের যত দায়িত্বশীল আছেন, যত চেয়ারম্যান, যত এমপি, যত মন্ত্রী, যতজন আছেন, আল্লাহ যেন তাদেরকে দায়িত্ব অনুযায়ী এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আরো আসতে বলি আমিন। আমিন বললে লাভ কি বলেন তো? কি লাভ? ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে যদি আল্লাহর ফেরেশতার আমিন মিলে যায়, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সব গুনাহ মাফ। এবার বলেন আমিন। আমাদের না অসুবিধা নেই, জি কথা বলবেন, কোনো সমস্যা নেই, আমি একটু পরে দিয়ে দিই। জি অবশ্যই। আমাদের বিশেষ অতিথি জনাব হাবিবুর রহমান রতন ভাই, রতন ভাই আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একসাথে আসছেন দুটো ভাই। রতন ভাই এলাকার বোধ পাঞ্জি মিল আছে তোমাদের সাথে? হ্যাঁ, ও এই পায়জামাটার সাথে মিললো না, এই পায়জামাটা ঠিক না, পাঞ্জাবিটা সুন্দর হয়েছে। এমনি তো শাফি ভাই মানুষও সুন্দর, সুন্দর লাগতেছে অনেক। আমার আগে কথা বলেছেন মুফতি আবুল কাসেম হাশেমি ওনার নাম, কিন্তু এখানে হয়ে গেছে আবুল হাশেম কাশেমি, বেচারা আপত্তিও করেছে। তো খুব সুন্দর কথা বলেছেন, বনবাড়িয়া থেকে এসেছেন আবুল হোসেন ভাই, আবুল কাসেম ভাই। এই নামটা রাসূল রাখতে নিষেধ করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন আবুল কাসেম কারো নাম রাখা জায়েজ ছিল না। তিনি বলেছেন লা তাকান্নু বিকুনিয়াতি, আমাকে যে উপাধিতে ডাকা হয় সেই উপাধি আর কারোর জন্য তোমরা ব্যবহার করো না। ওনার মৃত্যুর পরে এটা অবশ্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, এটা ঠিক আছে। সন্ধ্যার পরপরই আলোচনা করেছেন আতাউর রহমান সুরে বেলালি, অত্যন্ত চমৎকার সুরে কথা বলেন আমাদের আতাউর ভাই। আল্লাহ ওনার আলোচনাকে, এই দুজনের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আরো চিৎকার করে আমিন। উদয়ন ইলেকট্রনিক্স এবং সোশ্যাল মার্কেটিং ওয়ালটন শোরুমের উদ্যোগে এই তারা এই জিনিসটা করেছে, তারা এখানে স্পন্সর করেছে। আরো যে ছেলেগুলো, সোনার টুকরা ছেলেগুলো এখানে পরিশ্রম করেছে দিন রাত, মুবারক সহ, এই সবগুলো ছেলের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাদের পরিবারকে কবুল করুক, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এই ছেলেরা আজকে 7 বছর ধরে এই মাহফিলটাকে আয়োজন করে ধরে রেখেছে। এরা যেন অনাদিকাল ধরে, অর্থাৎ যুগ যুগ ধরে যেন এই কোরআনের বাগান আঞ্জাম দিতে পারে। এটা আস্তে আস্তে বড় হচ্ছে না ছোট হচ্ছে? গত বছরের চেয়ে বড় হয়েছে না ছোট? ভবিষ্যতে আরো বড় হবে ইনশাআল্লাহ। আপনারা আরো বেশি করে আসবেন। আমাদের আজকের মেহমান আপনারা জানেন, আমাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান সরওয়ার, পৌরসভা চেয়ারম্যান। কোন পৌরসভা এটা? কুলিয়ারচর। মাশাআল্লাহ, আমরা মাছ খাই কুলিয়ারচরের। কুলিয়ারচরের একজন আলমের পচা সাবান তো কুলিয়ারচরে দিবে। হ্যাঁ, আসলে সাবানটা ভালো, হাদিসে পচা, কারণ পচা দেয়াতে বেশি সেল হয়। মানুষে কয় যে কিরকম পচা, একটু ব্যবহার করে দিই। তো সেই বিখ্যাত এলাকা, এটা মাছের জন্য রাজধানী। ঢাকা শহর অধিকাংশ মাছ এখান থেকে যায়। সেখানেরই দায়িত্বে আমাদের প্রিয় মহসিন ভাইকে আমি ছেড়ে দিচ্ছি। মহসিন ভাই আরো কয়েকটা প্রোগ্রাম থাকে, আসলে ওনাদের একই দিনে অনেকগুলো প্রোগ্রাম থাকে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো মহসিন ভাই আপনাদের সাথে একটু সালাম কালাম করবে, তারপরে আমি আছি, রাত আছে, আর আপনারা আছেন। কি বলেন? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি মহসিন ভাই, এই মাইক হাতে দিয়ে দাও। রাতেও পড়তেন, দিনেও পড়তেন।
সূরা ইখলাস সবচেয়ে বেশি পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস। সূরা ফাতিহা সবচেয়ে ভারী একটি সূরা, যেটা পাল্লায় সবচেয়ে ভারী হবে। এটা কোরআনের মা, যত আরোগ্যতা সব আল্লাহ এই সূরার ভিতরে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 7 নম্বর সূরা হলো সূরা আরাফ। আল্লাহ জাল্লা শানুহু এই সূরার শুরুতেই কিতাবের কথা বলেছেন। কোন দুঃখ পাওয়ার জন্য, কোন বেদনা সওয়ার জন্য, কোন বক্রতার ভিতরে পড়ার জন্য আল্লাহ কিতাব আমাদেরকে দান করেন নাই। এই কিতাব দান করেছেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। কিতাবুন উনজিলা ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কার কথা? কোন সূরা? সূরা ইব্রাহিম। এটা হলো সূরা ইব্রাহিম। আল্লাহ বলছেন একটা কিতাব নাজিল করলাম যাতে করে তোমাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারি। সারা পৃথিবী এখন অন্ধকার, পৃথিবীতে একটা মাত্র আলো, সেই আলোর নাম কি? কি নাম? আলোর নাম কোরআন না, আলোর নাম আল্লাহ। আলোর নাম কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন আকাশ জমিনের একমাত্র আলো হলেন আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নাই, আলো নাই, সেজন্য আল্লাহ বলছেন সূরা বাকারায়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমাদের মেয়র সাহেব বলেছেন 3টা পর্যায় পৃথিবীর মানুষের। এখন আছি দুনিয়াতে, একটু পরে আমরা কবরে যাব। কোথায় যাব? কবরে। কবরটা একটা সিম্বলিক শব্দ। মৃত্যুর পরে মানুষ যেখানেই থাকুক ওটার নাম কবর, ওটার নাম কবর। কতটুকু সময়? কতটুকু সময় এটা আপনাদের মাথায় ধরবে না, এই জন্য সময়ের ইনফিনিটি। আল্লাহ কোরআনে সময় বলতে হুকমা বুঝিয়েছেন, আহকাব। হুকমার বহু বচন, লাবিসিনা ফি আহকাবা। 1,86,000 বছর হলো এক হুকমা। এরকম লক্ষ কোটি বছর জাহান্নামে থাকতে হবে যারা নামাজ আদায় করে না, যারা আল্লাহকে মানে না, যারা কোরআন পড়ে না, যারা ইসলাম মানে না। আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করবে। তবে আল্লাহ অসীম রহমতের মালিক, তিনি চাইবেন তার গোলামদেরকে মাফ করে দিতে। মাফ করার একমাত্র হাতিয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কালেমাটা কি পড়লাম বলেন তো? কি পড়লাম? কি এটা? সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা, জানো কি পড়েছো। You must know what you have recited. কি পড়েছেন? এখন আমাদের দেশে দেখেন কালেমা পড়ে কেউ ভিক্ষা করছে, ঠিক কি না? কালেমা পড়ে কেউ অন্য কাজও করছে, কালেমা পড়ে ক্যাসিনোতেও যাচ্ছে, কালেমা পড়ে আরেকজনের জমির আইলো ঠেলছে, কালেমা পড়ে গাঁজার ব্যবসা করছে, কালেমা পড়ে সুদও খাচ্ছে, কালেমা পড়ে চাঁদাবাজিও করছে। তাহলে কালেমাটা সে বুঝেনি। আবার দেখেন ওমর ফারুক, মক্কার সবচেয়ে সন্ত্রাসী, যার ভয়ে পোলাপান সব বৃদ্ধরা সব খটস্থ থাকতো। সন্তানকে ঘুম পড়াতে গেলে মা বলতো নুমিয়া জি হলো ওমর আসছে, ঘুমা। সন্তান ঘুমিয়ে পড়তো। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন কালেমা পড়লেন, দুনিয়াতে থেকে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেলেন। পার্থক্যটা কোথায়?
কোথায় পার্থক্য? আমরা ন্যাচারালি কালেমা পেয়েছি, আমরা জানি না এই কালেমার ভিতরে কি আছে। যারা নতুন করে রিভার্ট হচ্ছে, আবার কালেমার দিকে ফিরে আসছে, তারা বুঝে। যেমন 1990 সাল আমি একজন ব্রিটিশ মডেল, তিনি ছিলেন সুজান উইন্টার, তাকে কালেমা পড়ালাম। কালেমা পড়ানোর পরে তিনি বলছেন, could you explain to me what I recited now? আপনি কি আমাকে ব্যাখ্যা করে দিবেন আমি কি পড়লাম? আমি বললাম যে তুমি যখন এটা পড়েছো তোমার আগের গুনাহ মাফ। মহিলা কাঁদা শুরু করেছে। মহিলার বয়স তখন 50, আর আমি তো তখন বুঝিনি আমার বয়স কতটুকু হতে পারে, দাঁড়িয়ে উঠে নেই। তো মহিলা বলল, ইমাম, could you tell me who has recited this sentence fastly? এই কালেমাটা প্রথম পৃথিবীতে কে পড়েছিল? He was the Adam. Have you heard of Adam? তিনি ছিলেন আদম আলাইহিস সালাম। তিনি প্রথম পড়েছেন এই কালেমা। সকল নবীরা এই কালেমায় পড়েছেন। সকল নবীদের কালেমা একটি। কিয়ামত পর্যন্ত যারা জান্নাতে যাবে তাদেরও কালেমা এটাই হবে। হিন্দু ধর্মের কিতাবে ওই কালেমাই আছে, বৌদ্ধদের কিতাবে আছে, খ্রিস্টানদের বাইবেলে আছে। পৃথিবীর এমন কোন কিতাব নাই যেখানে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যখন রাসূলের নাম আসে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লেও হবে, কারণ আল্লাহর সাথে যখন রাসূলের নাম হলো এর চেয়ে সম্মান আর কিছু তো হতে পারে না। তারপরে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আলহামদুলিল্লাহ, এটা ভালো অভ্যাসটা। এখন আল্লাহ কি দিয়েছেন এই কালেমার ভিতরে? লা ইলাহা, মানি না কোন আইনদাতা, মানে না কোন রিজিক দাতা, মানে না কোন সন্তান দাতা, কোন কিছু অনুভব করতে পারে, উদ্ভব করতে পারে, ইবাদত পেতে পারে। শুধু একজনকে মানি, তিনি হলেন আল্লাহ। এখন মহিলা বলছে, হোয়াট শুড আই ডু আফটার কালেমা? আমি তো এখন এটা পড়েছি, আমি কিছুই মানি না, অন্য কোন আইন মানি না। আমি প্রতিদিন 2 বোতল হুইস্কি খাই। হুইস্কির নাম শুনেছেন? হুইস্কি, মদ। বাংলাদেশে মদ আসে বহু, তবে আমাদের আইন কানুন এখন অনেক টাইট হয়েছে, আলহামদুলিল্লাহ। ক্যাসিনো ধরার সাথে সাথে মদগুলো অনেক কমেছে। হুইস্কিটা হলো মদের মধ্যে একটি দামি মদ, ব্র্যান্ড। শাফি ভাই বলছে, সমাজের সব রন্ধ্রে খবর রাখেন তো। মহিলা 2 বোতল হুইস্কি, 1 বোতল আরেকটা মদ বললেন, মনে নেই আমার, আর 5 প্যাকেট বেনসন সিগারেট খান। বাংলাদেশেও মহিলারা বিড়ি খায়, কিশোরগঞ্জে খায় না অবশ্য, কিশোরগঞ্জের মহিলারা ভালো খায়, খায়ও। দিনাজপুর রংপুরে খায় বেশি, ছেলে খেয়ে মারে দেয়, মা খেয়ে মেয়েরে দেয়, বিড়ি পরিবার। তো উনি আমাকে বললেন, can I take alcohol now? I said no. তুমি যে আল্লাহকে এখন ঘোষণা দিয়েছো আল্লাহর আইন মানবে, সে আল্লাহর আইনে অ্যালকোহল নিষেধ। বলছে আমি আর খাবো না, সিগারেট নিষেধ, কারণ সিগারেটে 1100 রোগ। আজকের মেডিকেল সায়েন্সের সবগুলো ধারা বলছে প্রতি বছর সিগারেটের কারণে 20,000 লোকের মৃত্যু হয়। যারা সিগারেট কোম্পানি সিগারেট বানায়, সিগারেট বহন করে, কিয়ামতের ময়দানে এই লক্ষ লক্ষ লোককে মৃত্যুর দায়ে এরা কিয়ামতে আসামি হয়ে উঠবে। সিগারেট যিনি খান তার চেয়ে বেশি আক্রান্ত হন যিনি খান না। আমাদের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। মহিলা ছেড়ে দিলেন, বলছেন হোয়াট শুড আই ডু? আমি এখন কি করব? যখন বিড়ির নেশা উঠে আমার শরীর চাবায়, আমি বললাম আমার আল্লাহ সাবস্টিটিউট দিয়েছেন। পৃথিবীতে এমন কোন জিনিস নাই যেটা একই ফ্যামিলিতে বিভিন্ন জিনিস আল্লাহ দেন নেই।
যেমন লাউয়ের সাথে অনেকগুলো একই পরিবারের দিয়েছেন চাল কুমড়া, ঠিক কিনা? লাউয়ের খালাতো ভাই কি? চাল কুমড়া। আর একটু ছোট আকারে আসে শশা, এগুলো একই ফ্যামিলির অলমোস্ট। এগুলো খেলে কি হয়, নাড়িতে যতক্ষণ থাকবে ডায়রিয়া হবে না। লাউ থাকবে, ডায়রিয়া হবে না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে যখন সারা শরীর মাছের লালায় পুড়ে যাওয়ার উপক্রম, তখন শাজারাতুম মিন ইয়াকতিন, আল্লাহ এই লতা গাছ, লাউ গাছ দিলেন, তিনি কচি লাউ খেয়ে সুস্থ হয়ে উঠলেন। আমি তাকে বললাম 3টা মেডিসিন তুমি খাও। প্রথম তুমি লং খাও, 2 নম্বর তুমি দারচিনি খাও, 3 নম্বর এলাচি খাও। এই 3টা জিনিস একসাথে যে খাবে, হার্টের রোগ, কোন জাতীয় কফের রোগ তার ধারে কাছেও আসবে না। করোনার মহা ঔষধ এই 3টা। কি কি বললাম? লং, চিনেন তো? এলাচি, দারচিনি। এলাচি চাবায়া খাবেন। এলাচি মুখের যত দুর্গন্ধ সব ধ্বংস করে দেয়, পায়োরিয়া হয় দাঁতে, শেষ করে দেয়। আমি এগুলো মেন্ট করে আমি তাকে দিয়ে দিলাম। তিনি আমাকে বললেন, তুমি কি আমাকে মা বলবা? আমি বলছি, তুমি এত সস্তা মা হবা কেন? তুমি আমার জন্য কি করছো আমি তোমাকে মা ডাকবো? বলছে, তারেক, আমি কিয়ামতে আল্লাহ যখন আমাকে ধরবে, তুমি এতদিন কালেমা পড়ো নাই কেন? আমি তখন বলবো, আল্লাহ, একজন ইমাম আমাকে মা ডেকেছেন, আমাকে মাফ করে দেন। মহিলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নামটি মেয়েদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল? আমি বললাম, খাদিজা। তিনি বললেন, আমাকে তুমি খাদিজা মা বলে ডাকো। আমি বললাম, ঠিক আছে, আমি আজকে থেকে আপনাকে খাদিজা মা বলে ডাকবো। খাদিজা এমনি আমাদের মা। আমাদের কি মা? মা আয়েশা আমাদের কি মা? রাসূলের বিবি আমাদের কি মা? আমি আপনাকে মা বলে ডাকবো। তবে আপনি ইসলামের জন্য কি করবেন সেটা আমাকে জানান। 5 ওয়াক্ত নামাজ পড়া তিনি শুরু করলেন, কোরআন শরীফ পড়া শুরু করলেন। বসনিয়াতে মুসলমানদের উপর আক্রমণ হলো। একটা বিশাল লরি, প্রায় 32 টাকার একটা গাড়িতে মাল ভর্তি করে তিনি বসনিয়া চলে গেলেন। সেখানে গিয়ে তিনার কান একটা চলে গেল, পা একটা লুলা হয়ে গেল। আমি বললাম, এত কষ্ট করে আপনি কেন গিয়েছেন? বলছে, অন্তত আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমার মুসলমান ভাইয়েরা যখন বিপদে পড়েছে, আমি আমার অসুস্থতা নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। মহিলা মারা গেলেন। লং স্টোরি শর্ট, মহিলা একটা ছোট্ট চিরকুটে লিখে গেলেন। আমি একটা কোরআন দিলাম মহিলাকে, অত্যন্ত পয়সালা পরিবারের মহিলা। কোরআনের ভিতরে তিনি একটা চিরকুট লিখলেন, আই বিকেম মুসলিম ইফ আই ডাই বুরি মি ইসলামিকলি। আমি মুসলমান হয়েছি, আমি যদি মারা যাই আমাকে ইসলামিক কাদায় মাটি দিও। তিনি মারা গেলেন। তার একটা ছেলে, 2টা মেয়ে। ছেলেটা থাকে আমেরিকা, মেয়ে 2টা কানাডায়। এখন ইংল্যান্ড আমেরিকাতে যারা আনঅ্যাটেন্ডেড মানুষ থাকে, অর্থাৎ যাদের কোনো আত্মীয় স্বজন থাকে না, তাদেরকে নিয়ে পুড়ে দেওয়া হয়। এরকম কারেন্টের সার্কিট আছে, 2 পাশে দিয়ে সুইচ দেয়, 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে একটা পাউডার হয়ে যায়। এই মহিলাকে সেখানে নিয়ে যাওয়া হলো, নিয়ে সুইচ দিল, মহিলার একটা পশমও পড়া গেল। যে কাপড়, ওই কাপড়েরও কিছু হলো। যখনই সুইচ দেয়, সুইচ উপরে উঠে। দীর্ঘ সময় তারা চেষ্টা করলো। ব্রিটিশ একজন অফিসার বলল, সামথিং মেরিকুলাস রিলেটেড উইথ হার, লেটস গো টু হার হাউস। আসমানি কিছু আছে এই মহিলার সাথে জড়িত, চলো তাই যাই তার বাড়িতে। গিয়ে বাড়ি খুঁজলেন, খুঁজে খুঁজে ছোট্ট একটা রুমের ভিতরে দেখলেন রেহানের উপর একটা কোরআন, কোরআনের ভিতরে একটা ছোট্ট চিরকুট। সেখানে তিনি লিখেছেন, আই বিকেম মুসলিম ইফ আই ডাই বুরি মি ইসলামিকলি। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग करती है कंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যায় খুবসুরতে গুলিস্তা। মহিলাকে নিয়ে যাওয়া হলো, ইমামদেরকে খবর দেয়া হলো,
গোসল করিয়ে, মহিলারা গোসল করিয়ে তারপরে তাকে মাটিতে দেওয়া হলো, কবরে দেওয়া হলো। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করো। কিতাব যদি কেউ পড়ে তার ভাগ্যকে আল্লাহ এরকম পরিবর্তন করে দেন। প্রতিদিন তিনি ওই কোরআন পড়তেন, ইংলিশ উচ্চারণের কোরআনটি তার জীবনের সবচেয়ে বন্ধু ছিল। তা আজও আমরা শপথ করব এই কোরআন আমরা প্রতিদিন পড়বো। রাজি আছেন তো? একটু হাত দেখান দেখি কারা কারা রাজি। আল্লাহ হাতগুলো আপনি কবুল করুন, আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহ বলছেন সূরা আরাফ, আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আলিফ লাম মিম সাদ, এই অক্ষরগুলো কোরআনের সবচেয়ে বড় মুআজিজা। পৃথিবীর কোন কিতাব এরকম শব্দ কেউ ব্যবহার করে নাই। ব্যবহার করলে আমরা ওই কিতাব পড়তাম না। যেমন আমি যদি একটা কিতাব রেখে বলি এই শব্দটা আমি ছাড়া আপনারা বুঝবেন না, আপনারা বলবেন আমরা পড়বো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ। আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা, এগুলোর অর্থ জানেন কে? এটার ভিতরে শরীয়তের কোনো কিছু আল্লাহ রাখেন নাই, তবে পড়লেই সওয়াব আছে না নাই? এটার অর্থ জানেন কে? আল্লাহ জানেন। তবে হরুফে মুকাত্তায়াতের পরে যত সূরায় আল্লাহ কথা বলেছেন সব সূরা আগে কিতাবের কথা বলেছেন। কিতাব, দুটি কিতাব আমাদের কাছে আছে, একটি হলো কোরআন, আরেকটি হলো আমলনামা। আরেকটি কি? আমলনামা। আমাদের আমলে যেটা লেখা হয় ওটাও কি? কিতাব। আল্লাহ জাল্লা শানহু বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার ডান হাতে আমি আমলনামা দেব, এই কিতাব দেব, তার আমলনামা দেব, আমি তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দান করেন। চিৎকার করে বলেন আমিন। রাসূল সিজদায় দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। জাতীয় কবি বড় সুন্দর লিখেছেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে রে গুনাহগার, আল্লাহ করুণা বিচার। আমিন বলবেন না? এটা চাইবেন কার কাছে? কার কাছে? গুনাহ মাফ করার ক্ষমতা আর কারোই জানেই তো না মাফ করবে। আমি কি গুনাহ করেছি কে জানে? আপনার গুনাহ আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কারো জানার ক্ষমতা। এজন্য যখন কেউ বলে লা ইয়ালামু যুনুবা ইল্লা আনতা, লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া গুনাহ মাফের কেউ নাই, আল্লাহ সাথে সাথে তার গুনাহ মাফ করে দেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, যখন তুমি নামাজ শেষ করবে তখন দোয়া পড়বে, যালামতু নাফসি যুলমান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল। আহা কি চমৎকার দোয়া। চলে যাবে? আচ্ছা রতন ভাই অসুবিধা নেই, রতন ভাই জি আপনারা দোয়া করবেন নসিম ভাইদের, রতন ভাইয়ের জন্য। শুকরিয়া। রাস্তা হয়ে যাবে, টেনশন করেন না। হ্যাঁ মসিম ভাই রাস্তা হয়ে যাবে না? আল্লাহ কবুল করো। আজকে আলাপ করছি, উনি 3 লক্ষ টাকা দিবে আমি তো ওই পৌরসভার আপনারা সবাই জানেন
এটা হয়ে গেছে ঐতিহ্যবাহী পুরাতন পরিবারের একটা রাস্তা। সে অর্থে আমার যদি পৌরসভার মধ্যে থাকতো, এটা আমি আজকে একটা ঘোষণা জারি করতাম, আমি চেষ্টা করবো এটা গোটা কথাই বলতাম। একটা কথা বলা যায়, প্রত্যেক মাসে আমাদের ক্লিয়ার উপদান পর্যন্ত একটা মাসিক মিটিং হয়। এই মিটিং এ আমিও একজন সদস্য। আপনাদের এই রাস্তার বিষয়ে এই চলতি মাসের মাসিক মিটিং এ এটা আমি জুনের সাথে আপনাদের পক্ষ থেকে আমি উপদান পর্যন্ত মিটিং আমি দাবি করতে পারতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে যদি কোনো কারণে না হয়, এটা একটু জায়গা রাখেন আমাদের যে সাংসদ নাজমুল হাসান পাবো, ঠিক আছে, আমি একটু বিদায় নেই। আমি সকালে বাড়ার থেকে বেরিয়েছি, এখানে পাঠাই দিই পৌরসভা থেকে ফিরে আসতে আপনি বিদায় নেই না? আসসালামু আলাইকুম। আপনার সাথে আমি এই নাম্বারটা একটু আচ্ছা, ঠিক আছে, কথা বলবো। আমি আপনাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জিল্লু সাহেব আমাকে খুব স্নেহ করতেন, পবনের আব্বা, দোয়া করবেন, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা একটা দোয়া করবো, এটা যেন প্রত্যেক দিন আপনাদের আমলনামায় থাকে। আল্লাহ যদি ধরেন, বাঁচার উপায় কারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন না, ইয়া রাসূলুল্লাহ গফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরে সব গুনাহ মাফ, আপনি কেন এই দোয়া পড়েন? বলছে আয়েশা রে, যদি আল্লাহ কাউকে ধরে বাঁচার কোনো উপায় থাকবে না, আমি পড়ি যাতে আমার উম্মতেরাও পড়তে পারে। এমন নবী পেয়েছি নিজে আমল না করে কখনো উম্মতকে বলেন নাই, ঠিক না বেঠিক? আগে নিজে আমল করেছেন, তারপরে উম্মতকে বলেছেন। একটা ছোট্ট শিশু এসেছে, মা নিয়ে এসেছে, গুড় বেশি খায়, মিষ্টি বেশি খায়। রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনবেও মিষ্টি বেশি খায়। রাসূল নিজেই মিষ্টি বেশি খেতেন, সব নবীরা মিষ্টি বেশি খেতেন। জান্নাতের অধিকাংশ খাওয়ার মিষ্টি, মিষ্টি ছাড়া ব্রেন চলে না, মিষ্টি ছাড়া জীবন চলে। সুগার একমাত্র জীবিকা শক্তি জীবনের। সুগার ফল করবে, আপনি মারা যাবেন। আবার সুগার বেশি হলেও সমস্যা। তবে সাদা চিনিটা অ্যাভয়েড করবেন। গুড় খান, খেজুরা গুড় খান, বাটালি গুড় খান, অথবা খেজুর খান। ডায়াবেটিস বাড়বে না খেজুরে, কিন্তু সুগার ফল করবেন। প্রতিদিন সকালে 3টা খেজুর খান, সুগার একদম ব্যালেন্স হয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহ সময় নিলেন মহিলার কাছ থেকে, তিনি কমালেন মিষ্টি খাওয়া। তারপরে মহিলাকে আসার পরে শিশুকে বলল, বাবা তোমার মা মিষ্টি বেশি পছন্দ করে না, তুমিও বেশি। এই নবীর আমরা উম্মত, আমরা নিজেরা আগে আমল করব, তারপরে মানুষকে বলবো। আল্লাহ তৌফিক দান করেন, আরো জোরে বলি আমিন। আল্লাহর কাছে একটা দোয়াই করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ বলছেন, হে নবী আপনার কাছে কিতাব নাজিল করেছি, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, আপনার হৃদয়ের মধ্যে যেন কোনো কুণ্ঠা না থাকে, কোনো সংকীর্ণতা না থাকে। আপনার হৃদয়ের মধ্যে আপনি কোনো কষ্ট রাখবেন না। এই কোরআন কষ্ট দূর করার জন্য আমি নাজিল করেছি। আল্লাহু আকবার। যখনই কোনো কষ্টে পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করতেন, প্রথম 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা পড়তেন। আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, সমস্ত দুঃখ ভোলার জন্য, যন্ত্রণা মুক্ত হওয়ার জন্য, দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য 3টা সূরাই যথেষ্ট। আর নিজে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন রাতে, কারণ কোরআন রাতে নাজিল হয়েছে, তেলাওয়াত বেশি করতেন। তবে এরকম মাহফিল জীবনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন রাতে। এসার পরে আপনার যে সময় দিয়েছেন, এই সময় রাসূল কখনো কথা বলেন নাই। বুখারীর হাদিস, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বা'দা। রাসূল এশার আগে ঘুমানো পছন্দ করতেন, এশার পরে কথাও পছন্দ করতেন। এশার পরের সময়টি শুধু বিবিদের জন্য। হুজুর বয়ান হতেছে, তুমি কি হতেছে? আমার শাফি ভাইয়ের কাছে খুব বেশি ফোন আসে না? আচ্ছা, বন্ধ করুন। শাফি খুব ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ। আমরা এই কিতাবটা পড়বো তো, আপনারা পড়বেন তো? কিতাব না পড়লে কিতাবের লস নাই, আমাদের লস। কতটুক পড়বেন? প্রতিদিন 100 আয়াত পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন 100 আয়াত হয়ে যায়।
আমরা সূরা ফাতিহা কয়বার পড়ি? কয়বার বলেন? 17 রাকাত ফরজ। এই 17 রাকাতে 17 বার পড়ি, তাহলে কত হয় বলেন? 10 বার পড়লে 70 আয়াত, আর 7 বারে কত? 7 অঙ্কে ফেল করছো তুমি। 7 7 49 হয়ে যাচ্ছে। 100 আয়াত যে পড়বে নেককারের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। 100 আয়াত সুন্দর করে পড়েন। কোরআন পড়তে যেন তাড়াহুড়া না করেন। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। সূরা মুজাম্মিলে আল্লাহ রুটিন দিয়েছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। ও নবী, রাতে দাঁড়াও, সারা রাত দাঁড়িয়ে থাকো। কুমিল লাইল, stand up all night, কুমিল লাইল, রাতে দাঁড়িয়ে থাকো। ইল্লা কালিলা, কিন্তু কম। আল্লাহর কম কতটুকু? নিসফাহু, অর্ধেক। নিসফাহু আবিনকুস মিনহু কালিলা, অথবা একটু কমাও। আও জিদ আলাইহি, অথবা একটু বাড়াও। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন পড়ো। এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়া তারতিলের খেলাফ। নামাজ যখন পড়বেন হদর পড়বেন না, হারাম। হদর নয় সালাতে, সালাতে হলো তারতিল। আর যখন হাফেজরা শোনাবে তখন হলো হদর। তাড়াতাড়ি করতে হবে, কারণ হুজুর আর অনেকের সূরা শুনবেন, অনেকের সূরা শুনবেন হুজুর, ঠিক কি না? আপনি যদি আস্তে আস্তে পড়েন হুজুর, তা আপনারা নিয়ে ঘন্টা খানিক কেটে যাচ্ছে। ওই হুজুর মস্ক করাচ্ছিলেন কেরাত। এক ছেলে এসে বলতেছে, হুজুর আপনার ছেলে পানিতে পড়িয়া গেছে। এখন এই কইতে কইতে তো পোলা পানি খাইতে খাইতে শেষ। কয় কিরে তুই এরকম করলি কেন? কয় আপনি কইছেন না তারতিলের সাথে কইতে, এই তারতিল আদায় করতে। আরে বেকুব, তারতিল কি এখানে করবি? তুই কোরআন শরীফ নিজে পড়ার সময় না তারতিল করবি। যখন কথা বলবি দ্রুত বলবি, ঠিক কিনা? যখন আপনি শোনাবেন আপনার হুজুরকে তখন হদর পড়বেন। কিন্তু আমাদের অনেক হাফেজ সাহেব তারাবিতে হদর পড়েন, অত্যন্ত আপত্তিকর। বহু লোক কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। খবরদার, হদর যেন মসজিদে না। মসজিদে পড়বেন কিভাবে? প্রতি আয়াতে থেমে যান। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা সালাতে পড়তেন, এক আয়াত পড়ে পড়ে থামতেন, এতক্ষণ মাঝে মাঝে থামতেন। আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলে গিয়েছে, এত থেমে থেমে পড়তো। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। লিতুনজিরা বিহি, সতর্ক করতে হবে এই কোরআন দিয়ে। অন্য কিছু দিয়ে সতর্ক করা জায়েজ। রাসূল বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, কোরআন ছাড়া অন্য কিতাব থেকে যারা হেদায়েত তালাশ করে, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরাহ করেন। একমাত্র হেদায়েতের কিতাব কি? আরো জোরে বলে, মান ক্বালা বিহি সাদাক, আমান আমিলা বিহি উজরা, আমান হাকামা বিহি আদালা, আমান হাদা বিহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এই কিতাব দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। এই কিতাব দিয়ে যে পথ দেখায় সে জান্নাতের পথ দেখায়। এই কিতাব দিয়ে যে বিচার ফয়সালা করে সেই একমাত্র আদল প্রতিষ্ঠা করে। আর এই কিতাব দিয়ে যে হেদায়েতের রাস্তা দেখাবে, এই কিতাব তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। একটা কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, কোনো ভুল নাই, একটা ভুল নাই। পৃথিবীর সব কিতাব ভুল, হিন্দুদের 7টা কিতাব ভুল আর ভুল, খ্রিস্টানদের বাইবেল ভুল আর ভুল। দুনিয়াতে 100 করে বাইবেল, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। কিন্তু আমাদের সূরা ফাতিহা, এখানে যেটা আফ্রিকাতেও, আমার এক ইমাম হলো আফ্রিকান, বেলাল ফিলিপস, আমেনা বেলাল ফিলিপস, আপনারা নাম জানেন অনেকেই, পিস টিভি যারা দেখেছেন। তিনি আফ্রিকার মানুষ, চুল কোকড়া। তিনি সূরা পড়ছেন, মাগরিবে তিনি পড়লেন, এশা আমি পড়লাম। কোন পার্থক্য আছে? কথা বল নাকি? 30 পারা কোরআন। অস্ট্রেলিয়ার হাফেজ যা পড়ে আমাদের হাফেজও তাই পড়ে। আমাদের এই কিশোরগঞ্জের গ্রামের ছেলে যেটা পড়ে বাইতুল মুকাররম তাই
পড়ে সারা দুনিয়াতে এক, বরং আমাদের বাংলাদেশের ছেলেরা ফার্স্ট হয়ে যায়। অথচ আমাদের হুজুরগুলি এরকম পিটান পিটায়, পড়ায় লুঙ্গিও থাকে না। পোলাপান্তে পিটাইতে গেলে হুজুরের জজবাই মনুটা উঠে, লুঙ্গি খুলে যায় হুজুরের, এরকম পিটায়। আমারে গেলাম আমি জামালপুরে, করলে যে হুজুর ছেলেটাকে দিছি হেফজোখানায়, এক সপ্তাহে আমপারা পুরোটা মুখস্থ করছে। 30টার উপরে ছেলে সূরা মুখস্থ করছে। কত ব্রেনি ছেলে, বুঝে তো ব্রেনি পোলাপান তো দুষ্টামি করবে, ওর ব্রেন আছে দেখি তো দুষ্টামি করে। কি একটা দুষ্টামি করলো, হুজুর পিটাইতে পিটাইতে হুজুরের লুঙ্গি খুলে দিচ্ছে। কইলাম নাউজুবিল্লাহ, তো কি লোক? কয় হুজুর নাউজুবিল্লাহ কত দরকার নাই, পাঞ্জাবি লম্বা ছিল। আমাদের তো মাশাআল্লাহ, আমাদের পাঞ্জাবি দিয়ে আমাদের জানাজা কাফন হয়ে যায়। আহারে, আবু বকর রাদিয়াল্লাহু জামাই ছিল ওনার কাফন। মা আয়েশাকে দিয়ে বলছে, আয়েশা আজকে কি বার? বলছে সোমবার। মা আগামী সোমবার পর্যন্ত আমি নাও থাকতে পারি। বুখারীর বর্ণনা, মা আমার জামা দিয়ে আমার কাফন করে দিও। মা আয়েশা বলছেন, আব্বা আমরা তো এত গরিব নই, আপনার গায়ের পুরান জামা দিয়ে আপনার কাফন করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শত শতবার জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছেন। একবার দুইবার না, শত শতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই মানুষটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পিছনে সালাত আদায় করেছেন, তিনি বলছেন, আবু বকর আয়েশা গো, যদি আল্লাহ আমার আমল কবুল করে, আল্লাহ নিজেই আমার নতুন কাপড় পরিয়ে দিবেন। আর যদি আমার আমলগুলো কবুল না হয়, নতুন কাপড় পরে দুনিয়া থেকে লাভ কি? পুরান কাপড়টা দিয়ে আমাকে কাফন দিয়ে দিও, আর দুনিয়ার নতুন মানুষের জন্য নতুন কাপড়গুলো রেখে দিও। লিতুনজিরা বিহি, এই কিতাব দিয়ে ভয় প্রদর্শন করতে হবে। এই কিতাবের ভিতরে কোন জিনিস নেই যেটা আল্লাহ দেন। আপনার মনে ব্যথা, কিতাব পড়ে, যে কোনো বিপদ কিতাব পড়ে, সমাধান দিবেন কি? আপনি বুঝেন না, পড়ে, আপনি বুঝেন না, পড়তে থাকেন, দেখবেন কোন সময় আপনার ব্যথা চলে গেছে, আপনি নিজেও টের পাবেন। যেটা মুখস্থ আসে সেটা পড়েন। আল্লাহ বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকেই পড়ো। একজন সাহাবী শুধু কুল হুয়াল্লাহ পড়তেন, রাসূল তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, কুল হুয়াল্লাহর আওয়াজ রাসূলের কানে আসলো। রাসূল বললেন, এই কুল হুয়াল্লাহর সূরার ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যেটা সহজ সেটাই পড়েন, খুশি হবেন কে? তবে মানুষের হক যেন নষ্ট না হয়, জমির আইল যেন কারো লাঙ্গল দিয়ে না ঠেলেন। আমাদের লোকেরা হাতে জিকির করে, এই হাত দিয়ে আবার ওজনে ঠকায়, এরকম আছে না? কথা বল না কেন? আমি পেয়েছি, আমি শরীয়তপুরে গিয়েছি মাহফিল করতে, 94-95 প্রায় 7 জন হিন্দু ওই মাহফিলে মুসলমান হয়েছিল। তো সকালে উঠে আমি হাঁটতেছি, মুখ বাঁধা, দেখি যে এক মুরব্বী সুন্দর তসবিহ করতেছে। আমি চিন্তা করলাম বাবার কাছে গিয়ে বসে তসবিহ করে এরপর মাপা শুরু করছে। আমারে বলতেছে, বাবা এই যে দেখেন, এরকম করে মাপলে সঠিক হয়। এই যে আঙ্গুলটা ঢুকায় দেবো, এক পা আমার দিকে চলে আসে, মাইপা দেবো 1 কেজি, হ্যাঁ পাইব 3 পা। আমি কইলাম, চাচা দেখি কেমনে? এমনি করে কেমনে আঙ্গুল ঢুকায় দিছি ভিতরে? কয় এইভাবে মাপে, ডেইলি মোটামুটি 3-4 মণ থাকে আমার দিকে। আমি মুখ খুললাম, কয় নাউজুবিল্লাহ, কারে কইলাম? কারে কওয়ার দরকার নাই, আপনার আঙ্গুল আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই মাটি তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর চোখ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, তোর চামড়া তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নাই, মুখ খোলো না, কারণ তোমার চোখ, তোমার অন্তর, তোমার কান সবগুলোকে প্রশ্ন করবেন কে? চারিদিকে ক্যামেরা আল্লাহ বসিয়ে রেখেছেন, এটা তো ভুয়া ক্যামেরা, শুধু চামড়া উঠে আর কিচ্ছু না। আল্লাহর ক্যামেরা যে কত নিখুঁত, এক একজন মানুষের জন্য হাজার হাজার ক্যামেরা চারিদিকে
প্রতিটি বালু কণা এক একটা সিসি ক্যামেরা। কোথায় যাবেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনে হেঁটে হেঁটে যা কিছু করেন জমিন কিয়ামতে কথা বলবে। আপনার হাত কথা বলবে, চামড়া কথা বলবে, পালানোর কোনো জায়গা থাকবে না। খবরদার, মানুষের হক যেন নষ্ট না হয়। নিজের ভাই বোনের হক মারে, আছে না নাই? অনেক পিতা আছেন সন্তানকে দিয়ে যায়, ছেলেকে দিয়ে যায়, মেয়েকে বঞ্চিত করে না। ওই পিতামাতার জন্য রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ফিক্স করে নেয়। সাহাবায়ে কেরাম বলেছে এটা কেমন কথা? নিজের এক ছেলেকে দেয়, অন্য ছেলেদেরকে বঞ্চিত করে, মেয়েদেরকে দেয় না। কয় মারা তোমাদের জন্য দোয়া করে দিলাম, তোমাদের সম্পদ তোমাদের ভাইদেরকে দিয়ে দিলাম না। ছেলে মেয়েকে সম্পদকে দিয়েছেন। যদি জীবিত অবস্থায় ভাগ করেন, ছেলেকে 2 ভাগ, মেয়েকেও 2 ভাগ। কয় ভাগ? নোমান ইবনে বশিরের হাদিস, 2 ভাগ 2 ভাগ, বুখারীর বর্ণনা। জীবদ্দশায় যদি বর্ণনা করেন সমান সমান পাবে ছেলে মেয়ে। আর যদি পিতামাতা মরার পরে বর্ণনা করেন, ভাগ করেন, আযাকারু মিসলু হাযিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। জীবদ্দশায় সমান। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহুর বিবি রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জামাই আমাকে একটা গোলাম দিয়েছেন, আপনি সাক্ষী থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার জামাইয়ের বিবি কয়জন? বলছে বিবি আরো আছেন। বলছে সবাইকে কি দিয়েছে? কয় না, শুধু আমাকে দিয়েছে। রাসূল বললেন, লা আশহাদু আলা হাযা যুর, আমি মিথ্যার সাক্ষী হতে পারবো না। যদি সবাইকে এক সমান দেয় তাহলে আমি এটা সাক্ষী হব। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, জীবদ্দশায় যদি পিতামাতা জমি বন্টন করে, মেয়ে 2 ভাগ, ছেলেও কথা কম না। আবার আমরা যেটা করি, মেয়েদেরকে একটু বাজে জায়গাটা দেই, ভিটার জায়গাটা সব ছেলেদের জন্য, সুন্দর সুন্দর জায়গাটা আমি এখানে পাবো, বুঝত নেই অত্যই পাবি পাথরের ভিত্তি। কোথায় পেয়েছেন এটা?